পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যায় প্লাবিত এলাকার পৌরসভা ওয়ার্ডের বাসিন্দারা জলবন্দী। আবারও বন্যা, এই নিয়ে প্রায় ছবার বন্যা। ঘাটালে বেশ কয়েকটা ওয়ার্ড জলের তলায়, চিন্তায় দিন কাটাচ্ছে স্থানীয় মানুষজন। পানীয় জল নিয়ে ক্ষুব্ধ ওয়ার্ডের বাসিন্দারা হতাশা প্রকাশ করে বলেন, যাতায়াত ঝুঁকিপূর্ণভাবে করতে হচ্ছে। এই নিয়ে 2 থেকে 3 মাস জলবন্দী হয়ে রয়েছি, দিন কাটাচ্ছি খুব কষ্টে। এর সমাধান কবে হবে তা আমাদের জানা নেই। ঠিক এরকমই মন্তব্য করেছেন পৌরসভা এলাকার বাসিন্দারা। বলবো উত্তরটা বলে যান না, কোথায় যাবেন, কীভাবে যাচ্ছেন? জল পেরিয়ে আসছি 1 নম্বর চাতালে আড়গোড়া গিয়েছিলাম, মাঝখানে আমার কাঠমিল আছে, এবার বাড়ি যাবো বলেই এসছি। কতটা জল? জল হাঁটুর নিচে জল আছে। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা বলতে কি একইভাবে তো এইভাবে 5 বার না কবার হয়ে গেল, এইভাবেই পারাপার হচ্ছে। এই মানুষের দুর্দশার শেষ নেই। আর তো কিছুদিন পরেই পুজো। পুজো তো বটেই, সবাই বোধ পুজোতেই মার্কেট সব খারাপ হয়ে গেল, আর কি হবে? কবে মিলবে মুক্তি জল যন্ত্রণা থেকে? কী করে বলা যাবে বলো দেখি, কবে মুক্তি হবে? মাস্টার প্ল্যান তো বলেই যাচ্ছে সরকার, কবে শুরু হবে আর কবে শেষ হবে তার ঠিক নেই। আর এইভাবে আমাদের চলতেই থাকবে। চলছে এভাবে? হ্যাঁ, এটা জুন মাস থেকে শুরু হয়েছে, এই হচ্ছে আগস্ট, 5 বার হয়েই গেল এখানে। কবে কমবে জল অনুমান? এখনও 2-3 দিন তো লাগবেই। কি নাম আপনার? আমার নাম স্বপন কুমার পাঁচা। এইভাবে যাতায়াত করতে হচ্ছে। এটা নিয়ে 7টা বন্যায় পড়লো, ঠিক আছে। এই 1 জাং করে জল, 1 হাঁটু করে জল। প্রায় আষাঢ় মাসের 1 তারিখ 2 তারিখ করে ফার্স্ট উইক থেকে বন্যাটা ঢুকেছে, ঠিক আছে। আজ তো আপনার ভাদ্র মাস পড়ে গেল। এই ডিঙিতে করে যাতায়াত করতে হচ্ছে না? হ্যাঁ, এখান থেকে ওই যে পুরো নিচের দিকে যত বাড়ি আছে সব বেরিয়ে যাবে, জল পেরিয়ে নাহলে ওই ডিঙি নৌকোতে যেতে হচ্ছে। এই জল যন্ত্রণা মুক্ত পাবে কবে? কি করে বলবো, আমাদের তো দেবদা বললো যে মাস্টার প্ল্যান করব, এখনও তার কোনো প্রজেক্টই কাজ হয়নি দেখছি, অথচ মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন হয়ে বসে আছে। আপনাদের ওয়ার্ডে তো নিচের দিকে পাম্প হাউস হওয়ার কথা আছে, কিন্তু পাম্প হাউস হলে কি জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন? কি করে কোথার জল কোথায় ফেলবে সেটাই তো আমার প্রশ্ন, যে জলটা কোথার জল কোথায় ফেলবে? পাম্প হাউস করে জলটা তো কোথাও ফেলতে হবে, কোথায় ফেলবে? এত জল কি করে কি করবে? সরকার টিপিআর প্রকাশ করলে সাধারণ মানুষরা জানতে পারতো। ডিপিআরই তো প্রকাশ করছে, মাস্টার প্ল্যান হবে বলছি। কি চাইছেন কি তাহলে? কি চাইছি, কি করে এর থেকে সুরাহা পাবো আমরা নিজেরাই জানি না, ঠিক আছে। কিভাবে কি করবে, ঠিক আছে। কাকে বলবো, উপরওয়ালাকে দোষ দেবো না রাজনীতি নেতার দিকে, না নিজের ভাগ্যকে আমরা নিজেরাই বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম প্রশান্ত কুমার মাইতি। বুক করতে হচ্ছে 3 মাস। 3 মাস এইভাবে যেতে হচ্ছে? 3 মাস পড়ে গেল এইভাবেই। তাহলে ডাক্তারখানা বা এমার্জেন্সি বা ওই সব ডোঙা ছাড়া কোনো উপায় নেই। ডোঙা একমাত্র ভরসা? বাজারহাট ডোঙা? সব ডোঙা। জল টাইম কলের জল পর্যন্ত, যেদিন না ঘরে জল আসে তখন জলটাও আনতে যেতে হয় অন্য জায়গায়। জলের সমস্যা আছে? জলেরও সমস্যা, এক তো খাবার সমস্যা, মানুষ এই ইয়েতে কি করে কাজ করতে যাবে? চাইছেন কি বলুন তো, সব কবে শুরু হবে জানা আছে? কবে শুরু হবে ভাই? এই জল যন্ত্রণা থেকে কবে মিটবে জানা আছে না? জানা নেই। আশ্বিন কার্তিক এখন ধরে রাখো, দুর্গা পূজা না কাটলে যাবেনি। আশ্বিন কার্তিক আমাদের প্রতি বছরে 4-5 মাস একবারে ডুবা থাকে। আচ্ছা, এই মাস্টার প্ল্যান হবে বলে কি তাহলে জল যন্ত্রণা মুক্তি পাবেন না? জানা নেই। হলে মুক্তি পাওয়া যাবে বলে মনে হচ্ছে, কবে হবে কে জানে। কতবার জলে আপনাকে বন্যা তো কবার হলো এটা নিয়ে? এই তো এটা 3 বার হয়ে গেল। না ও বন্যা আমি বলি যাতায়াত। বন্যা 6 বার, এইটা 6 বার হয়ে গেল। 6 বার বন্যা হয়েছে, তাহলে এইভাবে যাতায়াত করছে? এইভাবেই যাতায়াত হচ্ছে। কখন আবার একটু জল কমে গেলে পরে এতটা করে জলকে পেরিয়ে সব যাচ্ছে ছেলেরা। প্রচুর কষ্ট তো। প্রচুর কষ্ট। এই ডোঙা ডিঙি ছাড়া আমাদের কোনো সাপের উপদ্রব সব কিছুই নিয়েই আমরা রয়েছি। প্রশাসনের কি লোক আধিকারিকরা করছেন, খোঁজ নিচ্ছেন না? কেউ কোনো খোঁজ লাইনি। আপনার নাম? মিঠি শাসমল।